আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, টেকনিশিয়ান ভাইগুলো, আপনাদের জন্য একটা ভিডিও। আমাদের সিঙ্গার এসি SAS24ABGRIM এই মডেল এসিটাতে আমাদের এখানে আমাদের ভাই নিয়ে এসছে E3 হিসাব করে। আমার কাছে E3 কোনো পাইনি, যা হোক E3 যেহেতু পাইনি ভালো কথা, সমস্যা পাইনি। তো E3 কেন ওঠে, E4 কেন ওঠে, E5 কেন ওঠে আমরা দেখবো আজকে। এটা আমাদের উঠবে 3, আমাদের এটা উঠবে 4, এটা উঠবে 5। এটা হলো রুম টেম্পারেচার, এটা হলো আইস কাটার, আর এটা তো ফ্যান স্বাভাবিক। তো আমরা কী করবো এখন, এখান থেকে আমরা সুইচটা অফ করে দেওয়ার পর আমরা একটা জ্যাক খুলে ফেলে দেবো আইস কাটারের। তাবিজ যেটা লোহা তামার তাবিজ, যেটা আইস কাটার অন করলাম। অন করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কী দেখালো, কিরোর 5 E5 দেখিয়ে দিল আমাদের অন করার সঙ্গে সঙ্গে। অতএব আমরা যে আইস কাটারটা যে আমরা খুলে ফেলেছি, এখানে নষ্ট দেখালাম আর কি, খুলে ফেলা মানে নষ্ট। শর্ট থাকলেও এটা দেখা যাচ্ছে দেখাবে E5 দেখাবে, ভালো থাকলেও E5 দেখাবে। এই যে ফ্যান চলছে, কিন্তু আমাদের কম্প্রেসরকে লাইন কখনো দিবে না সে, যেহেতু ইরোড দেখিয়ে দিয়েছে এখানে। আমরা সুইচ অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আবার এটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমাদের এটা কোনো ইরোড কোড দেখাবে না, আমাদের কোনো ইরোড কোড আর দেখাবে না। ফ্যান চালু হয়ে যাবে এখনই, কোনো ইরোড কোড নাই। এরপরে আরও একটা আছে, আমরা একে একে দেখাই। এই যে ফ্যান চালু হয়ে গেছে, কোনো ইরোর কোড নাই। আমরা আবার অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে রুম টেম্পারেচার যেটা, সেটা খুললাম। এটা রুম টেম্পারেচার, রুমের কীরকম হিট আছে না আছে, হিট এটা দেখাবে। এটা খোলার পরে আমরা আবার লাইন দিলাম। লাইন দেওয়ার পর ইরোর 4 দেখিয়ে দিল আমাদের। এটা যদি খারাপ থাকে তাহলে আমাদেরকে দেখাবে ইরোর 4। খেয়াল করবেন আপনারা অবশ্যই, এটা খোলা থাকলে ইরোর 4। আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আবার এটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমরা ফ্যানের লাইন খুলে দিলাম। ফ্যানের যে কানেকশন, এটা ফ্যানের হলো সেন্সর। এখানে একটা আমাদের বোর্ড আছে, এর পিছনে এই বোর্ডের সঙ্গে একটা সেন্সর আছে। এটার পিছনে একটা সেন্সর আছে যে ফ্যানটা ঘুরছে কিনা দেখার জন্য। দেখেন প্রতিটাতে একটা করে তার থাকে এরকম, এই তারটা কিন্তু সেন্সর, এটা সঙ্গে কারেন্টের কোনো সাথ নাই। ফ্যানটা কত জোরে ঘুরছে না ঘুরছে সম্পূর্ণ সিগন্যাল এসে বোর্ডকে দিচ্ছে, তখন বোর্ড দেখে শুনে চলছে আর কি। অতএব এই ফ্যানের যখন আমি এই সিগন্যাল খুলে দেবো, তখন ফ্যানটা ঘুরবে কিছুক্ষণের জন্য, দিয়ে ইরোর কোড দেখিয়ে দেবে। আমরা চালু করলাম, চালু করে দিলাম। 24 ডিগ্রি দেখাচ্ছে এখন, রুম টেম্পারেচারে মানে সিস্টেম দেখাচ্ছে। আমাদের ফ্যান এখন স্টার্ট হয়নি, ফ্যান এখন স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ফ্যান স্টার্ট হওয়ার পর কিছুক্ষণের মধ্যে ইরোর কোড দেখিয়ে দেবে। আপনারা ভালো করে ফলো করবেন। এই যে আমার ফ্যান ঘুরছে, যদি আমাদের এর তারটা না লাগানো থাকে তাই এতে দেখাবে ইরোর কোড। ফ্যানের ইরোর কোড দেখাবে। তার যদি বা নিচে সার্কিট যদি খারাপ থাকে ফ্যানের, তাও ইরোর কোড দেখিয়ে দেবে। কিছুক্ষণের মধ্যে ইরোর কোড দেখাবে, ওয়েট করতে হবে। আমাদের এখানে 3 দেখিয়ে দেবে এখন। একটু ওয়েট করলে আমাদের এরর কোডটা দেখিয়ে দেবে। আমাদের খেয়াল করে রাখেন, এরর কোডটা চলে আসবে।
এই যে আমাদের এরর কোড চলে এসছে, এরর কোড আমাদের চলে এসছে E3 আমাদের এরর কোড চলে এসছে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম, যদি আমাদের ফ্যান খারাপ থাকে তাহলে কি হবে, E3 চলে আসবে আমাদের। যদি আমাদের ফ্যান খারাপ থাকে অবশ্যই E3 চলে আসবে। আমরা এটা অফ করলাম, অফ করার পর আপনাদেরকে আবার দেখাই, এটা লাগিয়ে দিলাম। এটা খোলা একই জিনিস, এটা যদি খুলেন একই বিষয়, ফ্যানে খোলা, এটা খুলে দিলেও এরর চলে আসবে। এটা আমরা খুলে দিলেই আমাদের এখান থেকে এরর কোড চলে আসবে। আমরা সুইচ অন করলাম, আমাদের কিছুক্ষণের মধ্যে এরর কোড চলে আসবে একই সিস্টেমে। যদি ফ্যান খারাপ থাকে তাহলে অবশ্যই E3 চলে আসবে। আমাদের দেখেন ফ্যান খুলে ফেললাম, ফ্যানের কানেকশন, এটা কারেন্টের কানেকশন, আর এটা হলো ক্যাপাসিটর ফ্যানের। আর এটা যেটা এসছে এটা আউটডোর যে সুইচটা আছে আমাদের, এই আউটডোর সুইচের জন্য এটা ব্যবহার করছে, আউটডোর সুইচের জন্য। আপনার যদি তার যদি কানেকশন না থাকে কোনো যায় আসে না, এটা শুধু রিলে চালানোর জন্য। এটা কিছুক্ষণের মধ্যে আবার এরর কোড চলে আসবে। আমরা ফ্যান এখন ঘুরছে না, যেহেতু ফ্যানের কানেকশন এটা দেওয়া আছে, এটা খুলে রেখেছি, তাহলে আমাদের এখনই এরর কোড চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আবার বলছি, কিন্তু আমাদের এটা কিন্তু কোনো কারেন্ট থাকে না এটার ভিতরে। এটা 5 ভোল্ট গ্রাউন্ড, এক মাথায় 5 ভোল্ট আছে, আর এক মাথায় গ্রাউন্ড আছে, এক মাথায় সেন্সার আছে। সেন্সারের কাজ হলো অল টাইম ওকে সিগন্যাল দেওয়া যে হ্যাঁ এটা লড়ছে, ওর ভিতরে একটা সেন্সার আছে, সেন্সারের সঙ্গে এখানে ইয়ে করে আপনার ভিতরে কানেকশন করে দেওয়া আছে। এই যে চলে আসছে E3। তাহলে আমরা কি ফল্ট পেলাম, আমাদের ফ্যানের ফল্ট। যদি E3 থাকে তাহলে ফ্যান ফল্ট। আমরা আবার লাগিয়ে দিলাম। আরে ভাই, যেহেতু দিলে এসছে, ফ্যানের কোনো বোর্ডের কোনো সমস্যা নাই, ফ্যান তো খুলে চলে এসছে। যাই হোক, খুলে আসার জন্য আপনাদেরকে একটা ভিডিও করে দেখালাম। আবার মডেলটা দেখেন, আমাদের মডেলটা কাগজে লিখে রেখেছি, এই কারণে মডেলটা দেখেন বেশি, যেহেতু আমার কাছে ওপেন সেল অনলি এসছে, ওপেন বোর্ড এসছে। এই যে আপনার ফ্যান চালু হয়ে গেল, এই চলছে। এই বোর্ডটাতে আমাদের 10 মিনিট পর, আনুমানিক 10 বা 7 মিনিট পর আউটডোর যখন চালু হওয়ার কথা, তখন আউটডোর লাইন দেবে। যখন যদি আউটডোর চালু না হয়, বাই চান্স কোনো সময়তে আউটডোর যদি চালু না হয়, তাহলে আমাদের এখানে দেখাবে E1। আমাদের এখানে 5-7 মিনিট পর দেখাবে E1, মানে আউটডোর চালু হয়নি। E1 যদি দেখায় আমাদের, তাহলে ইনডোর সার্কিট একবারে ফুল ওকে, ইনডোর সার্কিট ওকে আছে, আউটডোর সার্কিট সমস্যা হতে পারে। আউটডোর যখন ফ্যান না চলবে বা আউটডোরে যখন কম্প্রেসার না চলবে, যদি ঠান্ডা না আসে, তাহলে আমাদেরকে দেখাবে E1, এরর 1। যেহেতু ইনভার্টার এসি, এটা আমাদের ইনভার্টার এসি, এটা আমাদেরকে E1 দেখাবে সবশেষে। তাহলে আমাদের কি করতে হবে, E1 দেখালে আমাদের ইনডোরের সার্কিটের কোনো সমস্যা তেমন থাকার কথা না, আউটডোর সার্কিটে চলে যেতে হবে। আউটডোর সার্কিট থেকে আমাদেরকে দেখতে হবে। আমাদের এখান থেকে একটা সিগন্যাল যায়, এই যে এখান থেকে একটা সিগন্যাল চলে যায়, যাওয়ার কারণে এখান থেকে একটা সিগন্যাল দেয় আউটডোরে। এখানে যে আমাদের দুইটা আছে, এখানে সেন্সার, এটা আমাদের টিভির কাজে ব্যবহার করা হয় বেশি, এটার নাম হয় পিসি, এটার নাম। এখানে সেন্সারগুলো দেওয়া আছে, সেন্সারের মাধ্যমে আবার সেন্স করে দেখে যে হ্যাঁ আউটডোর চলছে না, তখনই আমাদের এখানে এরর কোড দেখিয়ে দেবে। এটা একটু খেয়াল করবেন, অবশ্যই খেয়াল করে কাজ করবেন, কোনো সমস্যা হবে না। এটার আমাদের ইনডোরের কোনো সমস্যা নেই বোর্ডের। যদি আউটডোরের সমস্যা থাকে তাহলে E1 দেখিয়ে দেবে আর কি। আসসালামুয়ালাইকুম। RSCP রাজশাহী, মোহাম্মদ সিরাজুল ইসলাম। ভিডিওটা দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, অবশ্যই করতে ভুলবেন না। কিন্তু পরবর্তী ভিডিও পাওয়াতে যদি হয়, তাহলে ভিডিওতে লাইক কমেন্টস অবশ্যই করতে হবে। আসসালামু আলাইকুম।